সেই রিপোর্টে আপনারা দেখবেন মোট 17টা অধ্যায়ে 208টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা মোটামুটি 127টির ব্যাপারে আমাদের সম্পূর্ণ একমত মতামত প্রদর্শন করেছি। আর বাকি থাকলো কয়টা? মাত্র 21টা। সেই 21টার মধ্যে 16টার মধ্যে আমরা একটু মতামত সহ ভিন্ন মত পোষণ করেছি। বাকি শুধুমাত্র কয়েকটাতে আমরা একমত হতে পারিনি, সেগুলো একটু ডিফেক্টিভ ছিল। সেটা তাদেরকে জিজ্ঞেস করলেই হবে। তারা যেমন বিভিন্ন প্রদেশ করতে বলেছে, সেটার সাথে জাতীয়ভাবে কেউ এটা মেনে নেয় নাই, কারণ আমাদের এখানে প্রদেশের যে ধারণা সেটা ঠিক নয়। বিভাগের ব্যাপারে কোনো কথা বলেছে, সেটা অযৌক্তিকভাবে বলেছে। যাই হোক, এগুলো আমি বিস্তারিত এখানে যাব না। আরেকটা কমিশন হচ্ছে বিচার বিভাগীয় কমিশন, বিচার বিভাগ সংক্রান্ত কমিশন। এই ক্ষেত্রে 28টা অধ্যায়ের মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো দেখেছি, মোট 89 রিকমেন্ডেশনস আমরা তাদের পেয়েছি। তার মধ্যে বলা যায় সরাসরি 62টা রিকমেন্ডেশনের আমরা যেহেতু লিখিত জবাব দিচ্ছি, আপনারা পরীক্ষা করতে পারবেন, এগুলো পাবলিক ডকুমেন্ট হিসেবে তাদের কাছে আছে। 62টা রিকমেন্ডেশনের ব্যাপারে আমরা সরাসরি ইয়েস বলেছি যে আমরা সম্মত। কিন্তু বিচার বিভাগ সংস্কারের আপার বডি এবং কনস্টিটিউশনালের যে সমস্ত বিধান সংস্কার করা দরকার ফর দি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারি, সেই সমস্ত সকল ক্ষেত্রে আমরা একমত। শুধুমাত্র লোয়ার জুডিশিয়ারির কিছু কিছু প্রসিডিউরাল ক্ষেত্রে, এবং যেমন আপনারা জানেন যে প্রসিকিউশন সার্ভিস সহ আরও কিছু কিছু সার্ভিস ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু মতামত সহ ভিন্ন মতামত আছে, সেটা আমরা দিয়েছি। এবং সেগুলোর সংখ্যা খুবই কম, সেটা মাত্র 18টি বিষয়ে আমরা ভিন্ন মত সহ মতামত দিয়েছি। শুধুমাত্র আংশিকভাবে একমত হয়েছি কয়েকটায়। বলা যায় যে এগুলো সবই এখন ওয়ার্কেবল, এখন সবগুলোই আমরা অনুমোদন করেছি বলা যায়। এরপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত রিপোর্ট দিয়ে কিছু কাল্পনিক সুপারিশমালা ছিল, এবং যেগুলো কিছু কিছু আছে যে রিপিটেশন ছিল, এবং কিছু কিছু বিষয়ে তাদের হয়তো বা অভিজ্ঞতার স্বল্পতার কারণে এমন কিছু জিনিস সাজেস্ট করেছে যেটা নির্বাচন কমিশনের স্বাধীনতার সাথে একটু কনফ্লিক্ট করে, সাংঘর্ষিক। সেই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে আমরা 243টি, এটা মোট 18টা অধ্যায়ে সন্নিবেশিত ছিল তাদের সুপারিশ। তার মধ্যে 243টি সুপারিশ যেগুলো ছিল বলে আমার মনে হয়, তার মধ্যে প্রায় অধিকাংশ বলতে গেলে মোর দেন 140 বা 141-এর মতো হবে, আমরা সরাসরি একমত হয়েছি। বাকি বিষয়গুলো এগুলো খুবই ছোটোখাটো বিষয়। এই বিষয়গুলো হচ্ছে আরপিইউ, ডিলিমিটেশন অ্যাক্ট, ভোটার তালিকার নিবন্ধনী অ্যাক্ট, অবজারভার নিয়োগের অ্যাক্ট, এবং এই সমস্ত কত অ্যাক্ট আছে জানেন? আমি পেয়েছি 17টার মধ্যে বিধিমালা, নীতিমালা সহ এবং অবজারভার নিয়োগ সংক্রান্ত সহ এগুলো সব সন্নিবেশিত করলে 18টা 19টা হয়। তবে আমি প্রধানতম দেখেছি 13টা। ওর মধ্যে সংবিধানে কিছু প্রভিশনস আছে, আপনারা জানেন যে 118 থেকে শুরু করে 126 পর্যন্ত খুব সম্ভবত এটা এর ভিতরে আছে সংবিধান সংক্রান্ত নির্বাচন কমিশনের। বাকিগুলোর মধ্যে 12টা আইন আছে, সেই আইনের মধ্যে আরপিইউটা হচ্ছে প্রধান। এই যেমন ডিলিমিটেশন অ্যাক্ট নিয়ে আপনারা কথা বললেন, ইটস অ্যামেন্ডেড আপ টু 2025। এইভাবেই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনে দেখা যায় একটা আইন আছে। সেই জন্য আমরা একটা ম্যানুয়াল হাতে নিয়েছি যে এই আইনগুলো সবগুলো একটা ম্যানুয়ালতে দেন, তাহলে পরে সুবিধা হয়। আমরা নিজেরাই কালেকশন করেছি।